কেমন গেল ভাই এক্সাম? আমি জাস্ট জাস্ট স্পিচলেস অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে এত প্রেসার যাওয়ার পর আসলে এই রেজাল্ট আসলে করাটা আমার জন্য অনেকটা ভাগ্যের ব্যাপার ছিল আসলে। বিশেষ করে আমার লাকটা আমার জন্য অনেক কাজে দিছে। আর ফার্স্ট অফ অল যদি আমি আসি রাইটিং এর ব্যাপারে, রাইটিং এ হচ্ছে ডে ওয়ান এর এগুলো আমি হচ্ছে আগে নোট করে রাখছিলাম, রিজন, এক্সাম্পল এগুলো আমি নোট করে রাখছিলাম। তো যাওয়ার সময় দেখে গেছি তো রাইটিংটা আমার কমন ছিল। ওই যে টিচারের পারফরমেন্স ব্যাকগ্রাউন্ড মানে অনুসারে যে স্যালারি মানে দেওয়া এটা নিয়ে আসছিল। সো আল্লাহর মতে আমি অনেক ভালো লিখছি এটা, কারণ এটা আমার পুরো টপিক জানার মধ্যে ছিল। আর বারবালের ক্ষেত্রে আমার আরসি কমন পড়ছে তিনটা, আর হচ্ছে ওই এসি, তারপর ব্ল্যাঙ্ক, সিঙ্গেল ব্ল্যাঙ্ক আমার কমন ছিল কিন্তু আমি একটাতে মনে হয় ভুল করছি। আর এসিতে হচ্ছে তিনটার মধ্যে আমি পেয়ার একটু উল্টাপাল্টা লাগাই ফেলছি আসলে, বেশি কমন পড়লে যা হয় আর কি। এখানে আসলে এরপরে আর আরসি বিশেষ করে আমি 24-এর যতগুলো আরসি ছিল লাস্ট আমি প্রায় এক মাসে ওইগুলো কাভার করছি। জানুয়ারি থেকে ইমিডিয়েট জুলাই পর্যন্ত আর কি। যতগুলো আরসি ছিল সিআরও কমন ছিল, কিন্তু সিআরে আমার এটা আগে পড়ছিলাম তো যাওয়ার টাইম আসলে রিভাইজ করা হয় নাই সিআরটা। বাট মনে হয় এটা মনে হয় নাই, এটা হতে পারে কারণ আমার একটু কনফিউশন ছিলাম দুইটার অপশনের মধ্যে, পরে আন্দাজে দিয়ে দিছি। আর বারবার যে আমি আনসার করছি ফার্স্ট সেকশনে যেটা আমার মাত্র এখানে 6 মিনিট লাগছে, আর সেকেন্ড সেকশনে বারবালে মাত্র 7 মিনিট লাগাইছি। আর বাকি তারপরে আমি ইয়া মানে ইয়াতে চলে গেছি, কোয়ান্টে চলে গেছে। কোয়ান্টে হচ্ছে আমার ডাটা ইন্টারপ্রিটেশন হচ্ছে কমন পড়ছে, যে ওয়ার্ক এত ফোর্সের তাড়াতাড়ি একটা কেমনে ছিল পসিবল? 1250। আপু, আপু আপু তো বলতেছে কমন পাইছে, শুনেন এত আগে তাড়াতাড়ি ভালো কি করে শুনেন। 6 মিনিটে ভার্বাল কমপ্লিট? আপু বলেন, ডিটেইল ভার্বাল আনসার দেন। ভাই আমার কাউন্সিলর ভাই, আপনি তো জানেনই আমার হচ্ছে এসি, প্রায় এসিতে আমার ভালো একটা ইয়ে ছিল, মানে ইমপ্রুভমেন্ট ছিল এসি। পেয়ার লিস্ট গুলো তো আমি পড়ে গেছিলাম, আমার পেয়ার হচ্ছে যে টপ 2024-এ যে আপনি একটা বিডিএফ দিছিলেন না, ওইটা আমি শেষ মুহূর্তে আবার পড়ছিলাম। তো দেখা যাচ্ছে যে মানে 24-এ যা ছিল সেগুলো বেশি আসছে, আমি ডিসেম্বর থেকে জাস্ট আমি একটা এসি পাইছি। এটা হচ্ছে ওই যে স্ট্যাটিক আর আনবেয়ারিং এর একটা ছিল, ওইটা আমি পাইছি। আর তাছাড়া হচ্ছে আমি জানুয়ারি থেকে ইমিডিয়েট জুলাই পর্যন্ত আমি সব করছি। মানে আমি মানে গ্যাপ দিয়ে দিয়ে আর কি, যতটুকু আমি আবার নতুন করে শুরু করতাম। মানে আমি অলরেডি দুইবার রিশিডিউল করছিলাম শুধুমাত্র সমস্যার কারণে। আবার আমার যখন শুরু করছি তখন আবার নতুন করে আমাকে শুরু করতে হচ্ছে, কিন্তু মানে তাও ধরে রাখছি আর কি, যার জন্য আজকে আসলে এতটুকু ভালো হয়েছে। আর পাজেলের হচ্ছে আমি দুই তিনটা ম্যাথ পাইছি, কিন্তু এটা হচ্ছে নিউ পাজেল থেকে পাইছি আমি আসলে, ওর যে এটা থেকে আমি আসলে পাইনি। একটা ম্যাথ ছিল হচ্ছে ওই যে 2 ইনটু মানে রেক্টেঙ্গুলারের হচ্ছে দুইটা সাইড থেকে টু টু করে কেটে নেয় আর কি, এটা পাইছি। আর একটা পাইছি হচ্ছে ওই যে প্রবাবিলিটির একটা ম্যাথ পাইছি। নিউ পাজল গুলো আমি সলভ করে গেছিলাম, কিন্তু ওই যে ফার্স্ট সেকশনে আমি যখন আনসার করি তখন আসলে টাইমটা খেয়াল করি নাই, মানে এক্সাইটমেন্ট ছিল তো। তো পরবর্তীতে আমি জাস্ট 9টা আনসার করছি আর তিনটা মানে এন্ড সেকশন হয়ে গেছে, আমি মানে পুরো প্যানিক খেয়ে গেছিলাম যে হচ্ছে এখানে আমার হবে কি হবে না, আমি পুরো ভয় পেয়ে গেছি। পরবর্তীতে হচ্ছে যখন সেকেন্ড সেকশন আসছি তখন মানে কঠিন ছিল, লাস্টের দিকে দুইটা তিনটা ম্যাথ কঠিন ছিল। আর তাছাড়া হচ্ছে আসলে কমন পাইছি কিনা আর আমার মানে ম্যাথের কথা মনে নেই, বাট বারবারটা আমার খুব ভালো মনে আছে। কি রিয়েল কোশ্চেন এবং কেএমএফ থেকেই তো কমন না? জি ভাইয়া, বিশেষ করে এ- মেবি যতটুকু সম্ভব হচ্ছে মানে আরসি বা হচ্ছে এগুলো হচ্ছে বিশেষ করে ওই যে মে আর এপ্রিলের যে কোশ্চেন গুলো ছিল ওইগুলোতে আমি পাইছি। আর আরসি গুলো মূলত হচ্ছে আমি এভাবে পড়ছিলাম, প্রত্যেকটা আরসির একটা নাম দিতাম, মানে হচ্ছে আমার করে নামটা দেখলে মনে পড়তো আর ওই আনসারটা মনে পড়তো, কারণ এত তো আরসি পড়া সম্ভব না, এতগুলো কভার করা তো সম্ভব ছিল না। তো এইভাবে আরসির নাম দিয়ে রাখতাম, আর হচ্ছে যেটা আরসি এটা সামারাইজ করে ওইখানে মানে কমেন্ট করে রাখতাম, জাস্ট খালি ওই সামারাইজটা দেখতাম আর হচ্ছে অপশন গুলো পড়ে গেছি নাহলে আপনি হচ্ছে। তো পুরো পুরো অন্য টেকনিকে একদম আনসার মুখস্থ করে গেছেন। যাক, ভাই তাও কাজে না, দিলে হইলো। টেকনিক গুলো দিচ্ছে ভাই, আপনার যে লজিক ছিল সেটা লজিকটা আগে তো বিল্ড আপ করে নিচ্ছে, আগে তো বুঝতে নিছি, মানে একদম তো পুরো মুখস্থ তো থাকা যাবে না। কারণ হচ্ছে যেমন হচ্ছে সিআরে হচ্ছে আমি আগে পড়ছি কিন্তু হচ্ছে এরপর আমার হচ্ছে ঝাপসা ঝাপসা লাগছে, আমি কিন্তু আনসার মনে রাখতে পারি না। আর একটা পেসিস ছিল অ্যানিমেল ক্যালোরিজ নিয়ে একটা আসছিল, ওইটা হচ্ছে আমার আগে পড়া ছিল, বাট হচ্ছে আমি আসলে এগুলো মাথায় রাখতে পারিনি। কিন্তু লাস্টে হচ্ছে একটা আসছে হচ্ছে ওই যে আর্থ একটা নিয়ে হচ্ছে প্যারেন্টস স্টার ছিল মেবি এটা। আর একটা হচ্ছে ওই যে ডু বয়েজ এর একটা কি জানি একটা ছিল, মানে আমার নামটা মনে আছে আর কি, বাট এইগুলো ছিল ডু হার্ট বয়েস, সেকশন থেকে হ্যাঁ। দুইটা আসছে, হার্ট সেকশন থেকে ওই দুইটা আসছিল আর কি।
আর এটা আমি ইমিডিয়েট আমি ঢোকার আগে মুহূর্তে আমি দেখে গেছি। আচ্ছা, এখন হচ্ছে এই যে এসি পেয়ার যেটা ইমিডিয়েট আমি লাস্টে দিয়েছিলাম, এগুলো থেকেই তো ছিল নাকি? পেয়ার তো কমন তো ছিল না জি ভাইয়া, নাকি? পেয়ার কমন ছিল, কিন্তু হচ্ছে আমি বিশেষ করে হচ্ছে ওই টপ 24-এ যেটা দিছিলেন সেটা আমি পড়ছি, আর আর হচ্ছে ডিসেম্বর আর জানুয়ারির যা ইয়া ছিল আমি জাস্ট খালি ওইগুলা পড়ে গেছি। আচ্ছা, সমস্যা নাই। এখন ম্যাথের ক্ষেত্রে কি মনে হয়েছে? ভাইয়া ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আসলে আমি মানে ডাটার যে ম্যাথটা এটা আমার তো হুবহু মনে ছিল। আর হচ্ছে লাস্টের সেকশনের হচ্ছে 2-3টা আপু ম্যাথ হচ্ছে আমার মানে মনে আছে, ওইখান থেকে আসছে, 1147 থেকে আসছে, কিন্তু হচ্ছে ওইগুলো হচ্ছে স্পেশাল সেকশন থেকে আমি পড়ে গেছিলাম, ওইখান থেকে মনে হয় লাস্টের দিকে 2টা আমি কমন পেয়েছি। এবার বাকিগুলো আসলে একজাক্ট বলতে পারতেছি না, বাট আমার কাছে এতটাও কঠিন লাগে নাই। বা আপু ওই ডাটা যে ফার্স্ট কোনটা আছে? সেকশনে একটু ধরা খেয়ে গেছে। ডাটা ওই যে ওয়ার্ক ফোর্সের ওই যে 1250 একটা ছিল, ওই যে ও দুই আচ্ছা হাজার আচ্ছা, এক হ্যাঁ 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 ডিসেম্বর থার্টি হ্যাঁ। ওয়ান এই যে ওইটা ছিল আর উনি উনি খুশি হয়ে গেছে। এটা গত দিনও তো প্রবলেম মেবি কার্জন ছিল। হ্যাঁ, আমি তো ওকে। ডাটা নিয়ে সবথেকে বেশি ভয় তাহলে পাইছিলাম, ধরেন বাট ডাটা ডাটা এখানে কমন ছিল। দুইটা দুই তিনটা ডাটাতে আসা মানে তিনটা কমন, তাই না? ওইখান থেকে জি দুইটা ভাইয়া। আসা মানে পাঁচটা টোটাল। এখন হচ্ছে আর হচ্ছে নিউ পাজল যদি করেও যান তাহলে আরো তিনটা, তাহলে তো আলটিমেটলি সাত আটটা তো কিন্তু কমন ভাইয়া নিউ আসেই। পাজল যে পড়ে গেছি ওইটা ফার্স্ট সেকশনে নিউ পাজল একটা ছিল। আমি আসলে ফার্স্টে কোশ্চেনটা দেখছি, কিন্তু আমি প্রথম থেকে আনসার করা শুরু করছিলাম, তো আমি আবার মানে ইয়া করে ফেলছি আমি এখন এটা আস্তে আস্তে বলেন, এই মানে যে আমি বুঝতে যে পারি। জোর জোর করে প্রেসার দিয়ে বলি কমন পাই, এখন কমন পাইছেন? এটা জি বলেন। ভাইয়া কমন ছিল, বিশেষ করে হচ্ছে আর সব থেকে বড় বিষয় হচ্ছে কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে হবে, তাছাড়া আসলে হবে না। যেটা আমার মানে আমার অনেকটা গ্যাপ গেছে, বারবার 2-3বার করে আমার গ্যাপ গেছে, যার কারণে আসলে হচ্ছে আমার নতুন করে আবার শুরু করতে হয়েছে। কিন্তু আপু ভাইয়া এই যে আসলে সব ক্রেডিট স্পেশাল আসলে কোশ্চেন, আপনাকে দেওয়া উচিত। আপু স্পেশাল থেকে যে আসছে কোন অঙ্কটা আসছে? একটা ওই যে লাস্টের দিকে মনে হয় সেকশন 6 বা হচ্ছে সেকশন 4 এর মনে হয় যত হচ্ছে যে একটা যে ব্লু মানে হচ্ছে 10 পেয়ার্স প্যান্টস ছিল, তারপর হচ্ছে এখান থেকে ব্লু ছিল কয়টা, আবার শার্টের এরকম একটা ম্যাচ ছিল এরকম। এটা তো স্পেশাল সেকশন থেকে হয়তো আসছে নাকি খেয়াল নেই, বাট ওইটা আসছে আমার মনে আছে, ওইটা আমি ও সকালেও বলে করছি ছিল এটার ওই যে ম্যাথটা। পার্পল বল ছিল, পারমুটেশনের না একটা অঙ্ক বল যে। ছিল না, না শার্ট প্যান্ট, তারপরে এগুলোর একটা ছিল। এটা আচ্ছা। মানে ব্লু কালারের কয়টা আছে কিভাবে সাজানো যাবে এই টাইপের একটা ম্যাচ ছিল। আহ, আপু আপনি আরসি কমন পেয়েছিলেন বললেন, এটা কি মক থেকে পেয়েছেন আপু? মক বলতে হচ্ছে মকে আমি জাস্ট এসসি গুলো বেশি পড়ছি, আর সিঙ্গেল ব্ল্যাঙ্ক গুলো আমি মকের কমপ্লিট করছিলাম। বাট ওইভাবে প্যাসেজ আমরা হচ্ছে আরসি গ্রুপ স্টাডিজ করতাম, যে অদ্রিতা আপু, তারপর হচ্ছে সৃষ্টি আপু, তুর্যা ভাই, আবিদ ভাই, ওরা আমরা সবাই হচ্ছে ওইভাবে সে প্র্যাকটিস করতাম। তো দেখা যাচ্ছে আরসি আসলে ওইভাবে আর মানে ইয়াদে পড়া হয় না, অবশ্য এখান থেকেও আসছে হতে পারে, বাট আমি হয়তো ওইগুলো দেখিনি। আপু আমি আপনি যেগুলো যেগুলো নাম কমন বলছি আরসি পেয়েছেন বললেন সেগুলো কোথা থেকে কমন পেয়েছেন? ওইগুলো হচ্ছে আমি লাস্ট হচ্ছে 2024-এর যতগুলো আরসি ছিল, যে 2024 মানে জানুয়ারিও তো পড়ে, আপনাদের তো জানুয়ারির প্রশ্নটা আছে, আমি সেইগুলা সবগুলোই কমপ্লিট করে গেছি। ও 2024-এ যতগুলো আচ্ছা। প্রশ্ন ছিল মানে আরসি আপু যতগুলো ছিল আর কি, 24-এর যতগুলো ওইভাবে কোশ্চেন ছিল ওগুলো তো প্রায় কোথা থেকে করছেন? কেএমএফ ওয়েবসাইট নাকি ওই যে কোশ্চেন থেকে? না ওই যে 470 পিডিএফটা আমি ডাউনলোড দিয়ে নিছিলাম, তারপর হচ্ছে সেখানে আরসি গুলো আসলে মার্ক করে রাখছি কোনটা কি আসছে, অবশ্য সময় নিছে অনেকটাই, আমি সময় এটার পিছনে ব্যয় করছি, কারণ আরসি নাম দিছি, তারপর হচ্ছে লজিক দিছি, তারপর প্রশ্ন মানে মাথায় রাখছি। বাট আপু চারশো অবশ্যই সত্তর লজিক লজিক কোথাকার থাকতে বইটা? হবে। ওটা কেএমএফ এর ওই যে ওয়েবসাইটই তো আছে। ও আচ্ছা। হার্ট সেকশনের ওই যে যে হার্ট সেকশন থেকে আসছে মানে 2টা আরসি ছিল, ওইটা একটাতে 3টা প্রশ্ন, ওই 3টা থেকে 3টা আমার 6টা অ্যাকুরেট হয়েছে। বাট আমার মনে হয় সিআরটা কাটা গেছে, কারণ সিআরটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম, আর ওই যে থেকে আর কি ওই এসির মধ্যে হচ্ছে আমার লাস্ট 2-3টার মধ্যে আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম পিআর নিয়ে আর কি, মানে একটু উল্টাপাল্টা লেগে গেছিল। বাট ওই যে ওইগুলো পড়ার মধ্যে থেকে আসছে আর কি, আমি যা পড়ছি তার মধ্যে থেকে আসছে। কিন্তু সব থেকে বড় কথা মুখস্থ করলে আসলে কিছু হবে না, আগে লজিক ক্লিয়ার থাকতে হবে, আর অবশ্যই হচ্ছে সব একটু গ্রুপ স্টাডি করলে এটা আর ভালো থাকে, যেটা হচ্ছে আমরা হচ্ছে করছি। ভাইয়া তো হচ্ছে আমাদের রাতে একটা দুইটা তিনটা এরকম নাই যে রাতে পড়াইছে, ভাইয়া আমাদের লজিক হচ্ছে রোজার মাসে পুরো মাসটাই আমাদের লজিক বিল্ড আপ করাইছে। তারপর হচ্ছে আমরা প্র্যাকটিস শুরু করছি গ্রুপে যারা যারা ছিলাম ওরা।
সো এখন বলেন, আমি যে বারবার বলি কমন আসে, এটা পাইছেন কিনা এটা বলেন আগে। এটা নিয়ে জি অনেক ভাই, জি এখন ভাই, অনেক কমন ভাইরাল ছিল, হচ্ছে বুঝছেন, কমন আমি ছিল। নাকি আমি কোশ্চেন করি কিনা এটা নিয়ে ভাইয়া কোশ্চেন করে যারা মানুষ। হচ্ছে আসলে এক্সামে না যাবে তারা কি করে বুঝবে? না, মানে শোনার কথায় কান দিলে কোনো লাভ নেই। আর তার মানে অবশ্যই এখন নিজেরও পড়তে হবে ভাই। আপনি বললেই হবে না, আসলে নিজেরও পড়তে হবে, জানতে হবে। না চিনলে বুঝবে কিভাবে যে এটা কমন আসছে কিনা? এটাই এটাই বুঝাতে পারি না। হ্যাঁ, এবার বলেন বাকিদের উদ্দেশ্যে পড়ার বলেন, কিভাবে পড়তে হবে বলে দেন। বাকিদের ওই যে আমি যেটা বললাম আর কি, ওই কন্টিনিউয়াসলি অবশ্যই স্টাডি করতে হবে। আমার তো হচ্ছে বারবার গ্যাপ পড়ছে, দুইবার রিশিডিউল করছি সমস্যার কারণে। আহ, এটা আমার জন্য অনেক। আর ইভেন হচ্ছে আমি যে হচ্ছে আহ, মানে মক গুলো দিছি, এগুলো হচ্ছে সৃষ্টি আপু যখন পরীক্ষা দিছিল তখন আমার মক দেওয়া শেষ হয়ে গেছিল। আমি এই পর্যন্ত কোনো মক দেই নাই। এরপরে ওই যে আপনি হচ্ছে যখন মক আবার চালু করছিলেন তখন আমি দুইটা মক দিছিলাম। আমার পরে আর মকই দেওয়া হয় না। আমার ওইটা ভুল হয়েছে, সব থেকে বড় ভুল। আর এক্সাম হলে আরেকটা ভুল হয়েছে আমার, একটু মানে বেশি কমন পড়ে গেছিল, তো হচ্ছে আমি একটু বেশি এক্সাইট হয়ে গেছিলাম, যেটা আমার আসলে কোয়ান্টি একটু ঘাটতি হয়ে গেছে, যেখানে আমি আসলে একটু বেশি আশা করছিলাম। এই তো ওভারঅল মানে অন্যদের থেকে এটা কিন্তু করার জন্য। বেশি কমন পাইছেন, কারণ ওই অন্যরা বারবার পড়ে যায় না তো বলতে পারে না কয়টা কমন পাইছে। আপনি বারবার পড়ছেন বিদে দেখছেন বারবারও কিন্তু প্রচুর কমন আসে, দেখতে পাচ্ছেন। ভাইয়া আপনাকে হচ্ছে আমি জিজ্ঞাসা করছিলাম হচ্ছে 400 মানে হচ্ছে 2024-এর কোনো পিডিএফ আছে কিনা। আমি জানতাম না আসলে আছে কিনা, পরে আমি নিজে খুঁজে খুঁজে ওইগুলা সবগুলা মানে পেসেজ গুলা বের করে রাখছি, আবার নোট করে রাখছি। এগুলো আমি প্রতিদিন মানে হচ্ছে আমি এজ এ পেপারের মতো পড়তাম। মানে যখনই টাইম পেতাম আমি আরসি গুলো দেখতাম, মানে আমার চোখের সামনে আরসি গুলো আমি মানে মনে রাখতাম যে এটা আসতে পারে, মানে সবগুলো আমার জন্য লাগছে আসতে পারে। তো আমার আসলে এবার পড়ার একটা অভ্যাস আছে আমার আগে থেকেই, তো তো মানুষ সবসময় লেফট ট্যালেন্টেড। ওয়ানেই থাকতো, একটার পর একটা আরসি দেখতাম। সো বিশেষ করে দেখেন বারবার এই যে আরেকটা এরকম ভালো কমন সত্যি ছিল। কথা বলতে আপনার থেকে এই নতুন এক্সপিরিয়েন্স জানলাম যে আমি যেমন এখন প্রেসার দিব যে বারবার ওইটা পড়েন, অন্তত পারে না না পারে। যেমন আমি যারাই পড়ছে তারা কিন্তু বারবারটা খুব একটা পড়ে যায় না যেমন কোশ্চেন হচ্ছে গুলা। অদ্রিতা আপু, তারপর হচ্ছে এহসান ভাই, ওরা কিন্তু অনেক ভালো। মানে তারপর সৃষ্টি আপু, ওরা জাস্ট খালি হচ্ছে যদি আমার মতো সময় নিয়ে একটু ইয়ে করতে পারতো তাহলে ওদের স্কোর আর আমাদের থেকে বেশি ভালো হতো, 320-এর উপরে থাকতো। আমার তো হচ্ছে গ্যাপ পড়ছে, বারবার গ্যাপ পড়ছে, ওই গ্যাপটা আসলে আমার মানে একটু ঝামেলা না, হয়ে ওরা গেছে। আর্লি এক্সাম দেওয়ার জন্য অনেক ট্রাই করছে আর কি, এই জন্য আর কি, হ্যাঁ, যাই হোক হ্যাঁ, ওটার জন্য হয়েছে আর কি, বাট তারপরেও খারাপ করে নাই, ওদের টার্ম অনুযায়ী ঠিকই ছিল। এখন আপনি যে সময় নিয়েছেন এই অনুযায়ী সুন্দর মার্ক আসছে, দেখতে সুন্দর লাগতেছে। ভাইয়া আমি সময় ঠিকই নিছি, কিন্তু হচ্ছে আমি আসলে পুরো ওই যে এই এক না মাস না, যে রিভিশন আর দিতে, না, এই এক মাসের আলহামদুলিল্লাহ আগে এটা সুন্দর মার্ক, এটা পুরো এটা যে এক কেউ মাস আমার একশো পুরো ষাট আসলে চলে গেছে। 160 155 জন্য অনেক ভালো মার্ক এটা, মানে সুন্দর মার্ক। তো তবে কোয়ান্টা আমি আপনার থেকে 165 প্লাস আশা করি, এটা ভাই এটা আমি আলাদা নিজে জিনিস। নিজে আমি খুব, আমি ইভেন হচ্ছে আমি আবার দিতেও পারি, যদিও হচ্ছে আমি আবার প্রিপারেশন নিই তাহলে আমি হয়তো দিতে পারি, কারণ আমি নিজে স্যাটিসফ্যাকশন হয় নাই। কারণ আমার কাছে সব রিসোর্স ছিল যে হচ্ছে এই জিনিসটা আমি পারতাম, কিন্তু আমি দিয়ে আসতে পারি না। আমার হচ্ছে এক্সাম হল থেকে বের হওয়ার পর আমার জাস্ট খালি মাথার মধ্যে এই কোয়েশ্চেনটা আসতেছিল যে আমি কেন দিতে পারি না। এটা আমার নিজের ভুল হয়েছে, এটা কারণ আসলে কারণ করা এই উচিত মক হয়নি। করার পরে আপনারা যারা ছিলেন, এই দুর্জয় ভাই, অর্পিতা আপু, সৃষ্টি আপু যারা আছেন তাদের সবাইকে আমি আশা করি 164 এর নিচে বা 65 এর নিচে আশা করি না, কারণ সেম লেভেলেরই তো আপনারা। এই যে এই জি ভাই। আমাদের যে অদ্রিতা আপু সেম লেভেলে, সো উনি জাস্ট হচ্ছে মিস্টেকটা কম করছে, কোয়ান্টে চলে আসছে। সো আপনার যে জিনিসগুলো মিস্টেক হয়েছে এগুলো হচ্ছে ওই ভার্বালে অনেক তাড়াতাড়ি দিয়ে দিয়েছেন, কোয়ান্টে ডিসিশন নিতে হয়তো বা কয়েকটা ভুল করছেন। So এই আর কি, সব মিলে সমস্যা নাই। ভাই তারপরেও ডিসিশন হচ্ছে হচ্ছে। দেখেন সব খারাপ হইলেও কিন্তু আমাদের আপ টু দ্য, আমাদের যে মিনিমাম রেঞ্জ স্ট্রেস লাইনের থেকে কিন্তু কমে যান নাই, ভালো মার্ক আসছে, ওইটা ঠিকই আছে। এখন যেটা হচ্ছে আমি ওই আশা যে করতাম আর কি যে আপনাদের আর একটু বেশি জি হবে। ভাইয়া, ওই যে টাইম ম্যানেজমেন্ট, ওই যে ফার্স্ট সেকশনে কোয়ান্টিটি হচ্ছে ওই যে আমি টাইম দেখি না ভাইয়া, মানে অটোমেটিক হচ্ছে এন্ড হয়ে গেছে। আমি আসলে ওইখানে আসলে আমি এক্সাইট ছিলাম, তো ওইটার কারণে আসলে একটু ঝামেলা হয়ে গেছে। ভাগাইতে পারেন আর না আর কেউ, তাই হচ্ছে তো। আমি যাওয়ার আগে, হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে যাওয়ার আগে আসলে হচ্ছে আমি তো আর লাস্ট আর কোনো মক দেইনি। মক ওই যে আগে যা দিছিলাম তাই। আমার ওইখানে ভুল হয়েছে যে আমার মক গুলো আবার দেওয়া উচিত ছিল, ওইটা আমি দিইনি। হ্যাঁ ওইটা আপনি আমার সাথে আরেকবার যোগাযোগ করলে হইতো যে আমি শুরু করি। আমি দিয়েছিলাম বলে হচ্ছে ভাই আর দেই নাই আমি। পরে আর এটা আমার ভুল হয়েছে, অনেক বড় ভুল হয়েছে এটা। ওকে আচ্ছা, সাউন্ড আসতেছে কারো। ওকে, সো এই হিসাবে আমি যতটুকু আপনার থেকে বুঝলাম জানলাম সেটা হচ্ছে এই বারবালটার ক্ষেত্রে আসলে বারবালটা আসলে ওই নিউ কেএমএফটা তাহলে আমি দেখবো।
দেন নিউ কেএমএফএ আর হচ্ছে নতুন যে কেএমএফএ সেই আরসি গুলো তাদের পড়া উচিত। ভাইয়া এই আপনি ভাইয়া ধরো আমাকে তিনটা ম্যাথও বিষয়। কিছু দেখাইছেন। অনেকগুলো ডিফারেন্ট আছে, যেমন যে 1147 এর ম্যাথ গুলো তো আমি অনেকবার রিভাইজ করছি, কিন্তু আমার কিছু একটু ডিফারেন্ট আমি পাইছি। মানে পুরো পুরো নতুন কেএমএফ টা আসলে করা উচিত। ঠিক আছে, তাহলে এবার নতুন কেএমএফটা ইনক্লুড করব। ওকে, আর এটা লার্নিং। হ্যাঁ, যারা হচ্ছে অবশ্যই মানে ভাইয়া পরীক্ষা নতুন ইমিডিয়েট কেএমএফ দিবে কি আবার তাদের না নতুন বলতে এই যে মক দিলেন না, কিছু ম্যাথ আছে মকের ডিফারেন্ট পরে আছে কিছু অবশ্যই। কয়েকটা ম্যাথ ওয়েবসাইটে আপডেট করছে কিছুদিন আগে। সো ওইখান থেকে তাহলে কি 1100 ওই যে আগের। 170টা ভাইয়া যে 170 ম্যাথ যেটা? না না, এই যে 1100 ওই সেমই কিছু ম্যাথ হচ্ছে আপডেট হয়েছে আর কি, 100 পাজেলও চেঞ্জ হয়েছে। যেমন 170টাই আগের, যেমন 170 এখনো 170, বাট ওই 170 কিছু চেঞ্জ হয়ে আর রিসেন্ট যেগুলো আসে এগুলো চেঞ্জ হয়েছে আর কি। ওকে ঠিক আছে, সমস্যা নাই। আর কি করছেন বলেন তো, বুঝি নাই কি বলতেছিলেন। না আমি বলতেছি যারা হচ্ছে এখন নিউ যারা এক্সাম দিবে রিসেন্ট মানে অগাস্টে বা যারা দিবে ওদের ওদের অবশ্যই হচ্ছে 24-এ মানে গত যে 6 মাসে যতগুলো মানে আসছে এইগুলো অবশ্য পড়ে যাওয়া উচিত। কারণ না, হচ্ছে এই ওইগুলো ফাইলগুলো থেকে কোথায় পাবো, মানে মানে সামারাইজ আর্টস করা একেবারে এটা জানুয়ারি থেকে ইয়ে কেএমএম পর্যন্ত? এটা কেএমএম এ একটু পাবেন, কষ্ট এগুলা করতে হবে, কেএমএম এ একটু কষ্ট করেন, কারণ খুঁজবেন। কষ্ট করলে মনে থাকবে। ওই যে 470 পিডিএফ ডাউনলোড দিবেন, তারপর কোনগুলো ওই যে 24-এ কেএমএফ আসছে ওয়েবসাইটে যেটা সেগুলো আর কি। আমি তো হ্যাঁ ওয়েবসাইটে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ করছি, পাইছি। আমি হচ্ছে 24-এর গুলো আলাদা করছি, তারপর হচ্ছে আবার 23-22 এগুলো আলাদা করছি। 24-23-22 ওর কিছু একরকম ছিল, তো এখানে একটু ক্যালকুলেশন করছি যে হচ্ছে 24-এ কোনগুলো কোশ্চেন মানে বেশি আসছে। তো আমি দেখছি হচ্ছে 22-এর যে প্রশ্নগুলো ছিল সেগুলো আবার 24-এ আসছে। তো হচ্ছে আমি একটু নিজের মতো করে ক্যালকুলেশন করছি, বাট এটা রিস্কি ছিল। আপনাদের আমি সাজেস্ট করবো না করার জন্য, হয়তো আমার লাক ভালো ছিল এই জন্য হয়তো হয়ে গেছে। বাট আসলে আরসি 3টা কমন পাওয়া এটা আসলে ভাগ্যের ব্যাপার ছিল। মানে আমার জন্য আসলে একটা মানে পুরো লাক হিসেবে কাজ করছে। আচ্ছা আপু, আপনি আরসিটা কি কেএমএস থেকে কমন পাইছিলেন নাকি মক থেকে? ভাইয়া আমি হচ্ছে আসলে হচ্ছে মক থেকে হচ্ছে এসসি, সিঙ্গেল ব্ল্যাঙ্ক, ডাবল ব্ল্যাঙ্ক এগুলো আগে পড়ছিলাম। আর আরসি মূলত হচ্ছে আমরা গ্রুপ স্টাডিজ করতাম, তো আমরা সিরিয়ালি হচ্ছে প্রায় অনেক আরসি পড়ছিলাম। তারপর হচ্ছে ওইগুলোর মধ্যে হচ্ছে এই ডিসেম্বরের হয়তো ছিল, বাট আমি আরসি ওইখানে দেখি নাই। আমি হচ্ছে 24-এর আরসি গুলো আমি বেশি আলাদা করে নিছি, তারপর 24-এর সাথে 24 আমি দেখছি কোনগুলো সাল বেশি আসছে। আমি হচ্ছে সব থেকে বেশি 22-এর যে সালে কোশ্চেন গুলো ছিল সেগুলো আবার 24-এ আসছে। মানে আমি ওইগুলো লিখে রাখছি, মানে আমি নিজের মতো করে ক্যালকুলেশন করে নিয়েছিলাম আর কি। তো হচ্ছে ওইখান থেকে আর কি আমি পরে আবার রিভাইজ করছি। সো জানুয়ারি 24-এর গুলো পড়ে যেতে পারেন, কারণ জানুয়ারি 24 গুলো তো হচ্ছে ইমিডিয়েট হচ্ছে এপ্রিল মানে জুলাই পর্যন্ত। আর সব থেকে বেশি যে জুলাই যে প্রশ্নগুলো করছে সেগুলো হচ্ছে মে আর এপ্রিলের। আমি মানে ওয়েবসাইটে দেখছি আর কি, কিন্তু আমাদের হচ্ছে বলতে পারবো না কোথা থেকে আসছে আমি জানি না এক্স্যাক্টলি, বাট আর্টস গুলো আসলে 24-এর যতগুলো ছিল ওইগুলোই পড়ছি। আর ম্যাথ তো হচ্ছে 1147, আর নিউ যে পাজলটা ছিল সেটা পড়ছি, আর ওল্ড পাজল এগুলো দিয়ে গেছি। মানে এটা কি রিয়েল কোশ্চেন নাকি কেএমএফ এর? হ্যাঁ হ্যাঁ রিয়েল কোশ্চেনই দিত, রিয়েল কোশ্চেনের ম্যাথ গুলো তো পড়ে গেছে। রিয়েল কোশ্চেন থেকে হচ্ছে ডাটা কমন পড়ছে, আরো হয়তো একটা দুটো কমন পড়ছে, আমার হয়তো খেয়াল নাই, হতে পারে আসছে। কিন্তু আলটিমেটলি রিয়েল কোশ্চেন আর কি আমি ভবিষ্যৎ আপনাদের করা উচিত। আপু ম্যাথের টাইমিং আর বলেন আপনার। ভার্বালে যেমন 6 মিনিট 7 মিনিটে হয়ে গেছে। এটা কমন ছিল বলে হয়ে গেছে। উম, পড়তে হবে আপনাদের, বুঝছেন, পড়লে মেথড বের করতে পারেন। বিশেষ করে গ্রুপ স্টাডি করবেন, কারণ হচ্ছে সব কয়েকজন মিলে গ্রুপ স্টাডিজ করলে দেখা হচ্ছে লজিকটা হচ্ছে ক্লিয়ার হয় অনেক বেশি। এটা আসলে অনেক মানে আপনাকে এক্সাম হলে সাপোর্ট করবে, কারণ সব তো আর মুখস্থ করে যেতে পারবেন না। মুখস্থ করলে এক্সামের একটা পরিবেশ থাকে যেখানে আসলে আপনি মনে রাখতে পারবেন না। যেমন ইভেন হচ্ছে আমি সিআর এর কোশ্চেনটা আমি সিআর পড়ছি, বাট আমার সিআর এর কোশ্চেনটা মাথায় আসতেছিল না, এটা পড়ে গেছিলাম। আর হচ্ছে ওই এসির ক্ষেত্রে হচ্ছে এসি এসি এক্স্যাক্টলি হচ্ছে আমি টপ 24 এ যতগুলো ছিল বা একটা পিডিএফ ছিল সেটা পড়ছি। জানুয়ারির পিডিএফটা পড়ছি, জানুয়ারি তো এখানে কাভার হয়ে গেছে, আর ডিসেম্বরের গুলো পড়ে গেছে। এসি আমার সবই কমন ছিল, বাট আমি হচ্ছে একদম একটু উল্টাপাল্টা করে ফেলছি 3টে এসির মধ্যে। আর আমার সিঙ্গেল ব্ল্যাঙ্কও কমন ছিল, টপ 24 এ সিঙ্গেল ব্ল্যাঙ্ক পড়ে গেছিলাম, ওইখান থেকে সব 2টা কমন ছিল। যে টপ 24 বলতে কোনটা, আমি যেটা দিয়েছিলাম ওইটা? জি ভাইয়া, আপনার ওইটাই আমি লাস্ট মুহূর্তে পড়ছি। আচ্ছা, তাহলে ওইখান থেকে সিঙ্গেল প্লে কমন পাইছেন। যাক, জি এটা ভাই, পাওয়ার কথা। ঠিক আছে, যারা পড়ছে তারা ওইটা তো হচ্ছে পাবে। ওইখানে ওইখানে মনে হয় প্রায় 17-18টা ছিল, ওইখান থেকেই পড়ে গেছে।
ওকে, দেখেন এই যে আর কারো কোনো কোশ্চেন থাকলে, এই যে এই যে আজকে পরীক্ষা দিয়ে আসলে এক্সপিরিয়েন্স একদম গরম গরম পাচ্ছেন। আর কারো কোনো আপু কোশ্চেন আপনার কি থাকলে নিতে ট্রিপল পারেন। ব্ল্যাঙ্কও কমন ছিল? ট্রিপল ডাবল ব্ল্যাঙ্ক গুলো? ট্রিপল ব্যাংক আমি আগে থেকেই বাদ দিয়ে দিচ্ছি, আমি ট্রিপল ব্যাংকের ধারে কাছেও যাইনি। আর ডাবল ব্ল্যাঙ্ক আমি বলতে পারতেছি না, কারণ আমি শেষের দিকে আসলে ডাবল ব্ল্যাঙ্ক নিয়ে আর পড়ি নাই, যা আগেই পড়ছিলাম। আমার টার্গেট ছিল এসসি আরসি আর সিঙ্গেল ব্ল্যাঙ্ক আর সিআর, মানে ক্রিটিক্যাল রিজনিং আর কি। আপু নেগেটিভ মার্ক কিন্তু নাই, দিতেন ওগুলো 160 চলে আসতো হয়তোবা। দিয়েছে না, দিয়েছে দিছে কিন্তু উল্টা দিছে, পাল্টা দিবে হয়তো না কেন? দিয়েছে, সবই হ্যাঁ, দিয়েছে, বাদ দিয়ে আসিনি, সবই দিয়েছে। কিন্তু আমার যেগুলো আসলে মনে হলো আমি এগুলোর মধ্যে থেকে আমি আবার করতে পারবো, 150-এর উপর তুলতে পারবো, আমি সেগুলো আর কিভাবে পড়ে আর ওই গেছি। আন্দাজি দিলে থ্রি ব্ল্যাঙ্ক ধর আন্দাজি একদম বেশি লাখ না জীবনও হয় সম্ভব না, না, বুঝেন জীবন না? হয় না, থ্রি ব্ল্যাঙ্ক হয়ই না। আর থ্রি ব্ল্যাঙ্ক আমি আগে থেকে ছেড়ে দিতাম, থ্রি ব্ল্যাঙ্ক পড়িনি। সমস্যা নেই, এই যে থ্রি ব্ল্যাঙ্ক ছাড়লেও মার্ক কমে গেছে, মার্ক তো ঠিক জায়গায় আছে। সো এইগুলো ব্যাপার না, যেখানে স্ট্রং সেটাকে স্ট্রং রাখতে হবে। ওকে, সো জি ভাইয়া, ওই যে আপনি ওই যে লাস্টে যে হচ্ছে আমরা যে একটা মক নিছিলেন সবাই ওভারঅল, তখন মনে হয় আমার 300 কত জানি আসছিল, ওইখান থেকে ইমপ্রুভ আর কি 314 আসছে, 7 মনে হয় আসছিল, 307 এরকম ছিল। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা আপু, আরসির ক্ষেত্রে আপনি যেরকম বললেন যে লজিক লিখে রাখতেন, এই জিনিসটা যদি একটু বলতেন কিভাবে কি মানে। লজিক হচ্ছে, লজিক হ্যাঁ, তো হচ্ছে ভাইয়াই তো আমাদের আগে বিল্ড আপ করাইছে, ওই লজিকেই ধরে রাখছি আর কি, করছি সেভাবে। তারপর হচ্ছে আর আমরা গ্রুপ স্টাডিজ করছি, পরে আমাদের আরো ক্লিয়ার হয়েছে। বাট আলটিমেটলি পড়তে হবে, না পড়লে হবে না। ঠিক আছে। আর একা একা পড়লে ব্যাপারটা কি মানে হচ্ছে আপনি হচ্ছে জিনিসটা আপনার মতো করে বুঝলেন, বাট আপনি যদি আরেকজনের সাথে গ্রুপ মিলায় পড়েন তাহলে দেখা যাচ্ছে স্টাডিজ বলে ওইটা আপনার মাথায় থাকবে, বাট আপনি তো বললে তো হচ্ছে পুরোটা মাথায় রাখতে পারবে না। মানে আমরা যেমন পড়তাম গল্প আকারে পড়তাম, ওই যে সূর্য ভাই ছিল, তারপর হচ্ছে লাস্ট মুহূর্তে হচ্ছে সৃষ্টি আপু, তানবীর ভাই, অদ্রিতা আপুর সাথে আগে ফার্স্টে পড়ছি, বাট আপু যখন পরীক্ষা হয়ে গেছে তখন তাদের সাথে পড়ছি। আমরা যে আরসি হচ্ছে আলোচনা করতাম, আর আরসি ক্ষেত্রে ভাইয়া বলছিল 4 মিনিট করে টাইম ধরে রাখে মানে আরসি প্র্যাকটিস করতে। তো সবার সময় মতো প্র্যাকটিস করে দেন হচ্ছে আমরা হচ্ছে কেন এই প্রশ্নটা হয়েছে, কেন হয় নাই, এভাবে পরে আলোচনা করছি আর কি। আর আমার এমনিতে একটু পড়ার অভ্যাস আছে, আমি বই এমনিতেও পড়ি অনেক, মানে ইংলিশ অনেক বই আমি আগে থেকেই পড়ি। তো আমার আসলে এগুলো পড়তে ভালোই লাগছে, পেপারের মতো করে পড়ছি আমি। তো একটা বিষয় আপনি কি একটু সামারাইজ করবেন, রিসোর্সের বিষয়টা একটু ক্লিয়ার করে বলবেন যে আসলে কোন কোন রিসোর্স গুলো আপনারা আসলে রিসার্চের ফলো ক্ষেত্রে করেছেন? হচ্ছে বারবালের ক্ষেত্রে আমি পড়ছি হচ্ছে জানুয়ারির আর হচ্ছে ডিসেম্বরের যে হচ্ছে এসসি আর হচ্ছে সিঙ্গেল ব্ল্যাঙ্ক ডাবল ব্ল্যাঙ্ক আগে পড়ছিলাম। তারপর হচ্ছে আরসি যেগুলা আমি হচ্ছে লাস্ট আমরা হচ্ছে আগে যখন গ্রুপ স্টাডিজ করছি তখন 350 যে আরসি, সেখান থেকে আমরা প্রায় 120 প্লাস আরসি পড়ছিলাম আর কি। পরবর্তীতে হচ্ছে আমি হচ্ছে 470টা আমি ডাউনলোড দিছি, ওইখান থেকে আমি 24 এগুলা হচ্ছে আমি মানে কালেক্ট করছি। দেন পরে আমি জাস্ট খালি 24ই পড়ে গেছি। 24 লাস্ট জানুয়ারি থেকে ওই ইমিডিয়েট জুলাই পর্যন্ত যতগুলো আসছিল সবগুলো আমি পড়ে গেছি। আর কোয়ান্টের ক্ষেত্রে ওই 1147 নিউ পাজেল, ওল্ড পাজেলের আর এগুলাই করে গেছি, আর কিছু করিনি। 2024-এর যেটা ডাউনলোড দিয়েছেন ওটা রিয়েল কোশ্চেনের না আপু, নাকি কেমন? 2024 ওই যে ক্যাবে হয়েছে 470 আরসি একটা পিডিএফ আছে, ওইটাই আমি ডাউনলোড দিয়ে দেন হচ্ছে আরসি কোনগুলো 24 আসছে সেগুলো খুঁজে 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 বের করছি, 3 দিন এটা আপু পর্যন্ত টাইম আইডেন্টিফাই করছেন নিচ্ছে কিভাবে যে এটা। 24-এ আসছে? ওটা কি ভিতরে কোনো এই যে ইনফরমেশন দেখেন, আছে? দাঁড়ান ওই দাঁড়ান যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ওই যে আপনি হচ্ছে ওয়েবসাইটে যাবেন, মানে ইয়া করবেন কপি পেস্ট করে ওয়েবসাইটে যাবেন, তাহলে তো হচ্ছে ভাই একটু আমাদেরকে দেখাই ওটার দেন সাথে তাহলে ভালো হচ্ছে হয়। দেওয়া যাবে। দিচ্ছি, ওয়েট, এটা নিয়ে। আপু আপনি তো আর কোয়ান্টে আমি অনেক মেথ যেভাবে করছেন। আচ্ছা আমি যেভাবে আরসিটা পড়ছি, আমি হচ্ছে ভাইয়াকে হচ্ছে আরসির যে এটা আছে পিডিএফটা, ওটা আমি দিয়ে দিব না, মানে হচ্ছে 470-এ আমি হচ্ছে কিভাবে মার্ক করে পড়তাম, কি করছি, কমেন্ট করে রাখছি, এগুলো আপনারা একটু দেখলে আর একটু বুঝতে পারবেন। আর থ্যাংক হচ্ছে ইউ আপু। এসি থ্যাংক ইউ আপু। এসি মানে ওই যে জানুয়ারি আর হচ্ছে ওই যে কি জানি এই ডিসেম্বরে যে যেগুলো দেখেন, আমি লজিক গুলো এই লিখে যে রাখছি। দেখেন, এই যে দেখেন, এগুলা খুঁজবেন কেমন? আপুরটা তো দিবে, এই যে সুন্দর করে এই যে প্র্যাকটিসের মধ্যে যে রিডিং আছে, ম্যাথমেটিক্স এর রিডিং মাত্র হচ্ছে আরসি। দেখা ক্লিক যাচ্ছে না করবেন, তো? ভাইয়া দেখা দেখতেই যাচ্ছে তো না? পাচ্ছি না ভাইয়া। স্ক্রিন দেখা দেখা যাচ্ছে তো? যাচ্ছে তো দেখা। নেটওয়ার্ক সমস্যা তাহলে আপনার। আচ্ছা, হ্যাঁ তো ভাইয়া, সমস্যা এটা একটু ভিডিও করে দিবেন। আচ্ছা, ভিডিও আছেই। সো এইভাবে হচ্ছে যারা দেখতেছেন, এই যে সুন্দর করে এই যে জাস্ট কেএমএফ এ ঢুকলেই একটু এটাকে ইংলিশে করে নিলেই সুন্দর করে উপরে প্র্যাকটিস থাকবে, প্র্যাকটিসের ভিতরে
চলে যাবেন হচ্ছে এই যে রিডিং, এই রিডিং এর নিচে দেখেন সুন্দর করে ডাউনলোডের অপশন আছে এই যে, ঠিক আছে, এই যে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশন মানে কিসের, এই যে আরসি টোটাল 470টা। সো এখানে ডাউনলোড করলে এই ডাউনলোড চলে আসবে। আমাদের নেটওয়ার্কের জন্য মনে হয় শো করছে না। হ্যাঁ, নেটওয়ার্কের জন্য শো করছে না, এটা ভিডিওটা দেখে নিন, 470 ভাইয়া, ঠিক আছে। 470 পড়াটা একটা সুবিধা আছে যে হচ্ছে ওইখানে ইজি, মিডিয়াম, হার্ড ওইগুলো লেভেলটা লেখা থাকে। তো হচ্ছে দেখা যাচ্ছে মানে এটা মিক্সড করে পড়লে এটা ভালো হয়, মানে সব ধরনের আর্টসের সাথে একটা পরিচিত থাকে। ঠিক আপু আছে, তো হচ্ছে কেউ যদি টাইম পড়তে শুরু হচ্ছে করবে, দেওয়া আছে না, যে জানুয়ারির কোনগুলো ফেব্রুয়ারি কোনগুলো আলাদা করা যায়? না না, এখানে আপনি একটু যেগুলো আছে, খুঁজে এই যে দিতে এখানে হবে আর যেগুলো কি, আছে হচ্ছে সবগুলাই আমি হচ্ছে আপনার রিসেন্ট, ঠিক আছে। তারপরে আপনি যখন সার্চ করবেন, খুঁজবেন, দেখবেন জানুয়ারি কোনটা, নিজেই পাবেন। পড়া শুরু করতে হবে, প্রচুর পেন নিতে হবে, পেন আজহার ছাড়া ভাই, জি। আপু আজহার টোটাল ভাই, কয় মাস পড়ছেন? প্রতিদিন কয় ঘন্টা করে পড়ছেন? আমি এমনি হচ্ছে কয় মাস ভাইয়ার টোটাল? আমি তো ভাইয়ার ফ্রি ব্যাচ থেকে হচ্ছে এই পর্যন্ত ছিলাম, কিন্তু হচ্ছে আমি আসলে হচ্ছে আমার গ্যাপ গেছে মাঝে মধ্যে, আমার হচ্ছে 2বার গ্যাপ গেছে, রিশিডিউল করছে 2বার। আর হচ্ছে ফার্স্টের দিকে গ্যাপ গেছে হচ্ছে রিসার্চের কাজে একটু ব্যস্ত ছিলাম, বাট আমি ভাইয়ার ক্লাস রেগুলার করছি। আর ওইখানে যতটুকু হচ্ছে সময় দিচ্ছি আর কি, আমি সবগুলা হচ্ছে নোট করে রাখছি। এরপরে হচ্ছে যখন আমি টাইম পেয়েছি, মানে রেগুলার হচ্ছে আমি লাস্ট 2 মাস টাইম পেয়েছিলাম, এরপর আমার আবার গ্যাপ পড়ে গেছিল, দেন পরে আবার 1 মাস টাইম দিছি, এভাবে গেছে। ও আপনি তো মানে গ্যাপ জবে গেছে আছেন না? আমার জবে অনেক করেন? কিছু। না না, জবে নাই, কিন্তু আমার কিছু আর কি ফ্যামিলি প্রবলেম ছিল, আর একটু অন্য কাজ আর কি, এই জন্য আর কি। তাহলে আমার আম্মা ওভারঅল অনেক অসুস্থ 5-6 ছিল মাস, একদম। 5-6 মাস, হ্যাঁ, 6 মাসে আমি তো যাবেন হচ্ছে না? ভাইয়ার ব্যাচ মানে ডিসেম্বরের 26-27 তারিখ থেকে মনে হয় ভাইয়ার সাথে আমি মানে কানেক্ট ছিলাম, ফ্রি ব্যাচ চালু হয়েছিল তখন থেকে আর কি। আচ্ছা আজহার সো ভাই, এখানে হ্যাঁ যে বলেন। 470 যেটা আছে, এটা কি সবগুলো রিয়েল কোশ্চেনের পিডিএফ, তাই তো? রিয়েল কোশ্চেন বলতে পারেন কি, কেএমএফ মানেই তো রিয়েল কোশ্চেন, বিভিন্ন সময় আসছে, ইএমএফ ঠিক এর আছে। সবগুলো কি রিয়েল কোশ্চেন? সবগুলো রিয়েল কোশ্চেন, সবই ওই রিয়েল শর্টার কোশ্চেন, জিআরই, আপনাকে তো বুঝতে হবে। আগের জিআরই, শর্টার জিআরই, সবই এটি সবই রিয়েল কোশ্চেন। বাট এখন যেটা পরীক্ষা দিচ্ছেন, এটা দিচ্ছেন হচ্ছে টাইম ধরে সুন্দর করে একটা মানে মিক্স করা, কেএমএফ এর গুলো শুধু হার্ড মিডিয়াম এভাবে সাজানো, ওগুলো সবই রিয়েল কোশ্চেন। আমরা যে কোশ্চেন কিনছি সেটা কেএমএফ এর অথরাইজ থেকেই, ঠিক আছে। রিয়েল কোশ্চেন এগুলা, কেএমএফ সাজাইছে কি দিয়ে, পুরো এটাকে বলতে পারেন হচ্ছে, আমি বারবার যেটা বলি সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক, ভাই ঠিক এটা আছে। আসলে জানা ছিল না। কেএমএফ এর প্রশ্ন ব্যাংক, আর আমরা যে পিডিএফ গুলো কিনছি সেটা কেএমএফ এর থ্রুতেই কারণ একজনের সাথে কথা বোঝা গেছে। জি ভাই। সো তো এর কেএমএফ মানেই রিয়েল কোশ্চেন, এই জন্য তো কেএমএফ পড়তে দেওয়া হয় 5 বাদ দিয়ে। যাই হোক, এখন কি সবার কোশ্চেন কি ক্লিয়ার কিনা আপুর থেকে? কোন আপু যে ম্যাথের রিস্কগুলো আরেকবার বলবেন, কি কি পড়ে গেছিলেন আপনি? ম্যাথে হচ্ছে 1147 পিডিএফ, আর হচ্ছে নিউ পাজল 170 যেটা ছিল আচ্ছা, সেটা 1147 পুরাতন পিডিএফ বলতে ওরা বুঝতেছে না, ওই যে আমি যা পড়াই তাই, এটা বলে দেন। আচ্ছা হ্যাঁ, ভাইয়া যা বলেছে তাই। আচ্ছা, এটা আর হচ্ছে ওনারা হচ্ছে ম্যাথের যে নিউ পাজল বলতে এটা আপনাদের ব্যাচে ইনক্লুড থাকবে, বাট ওনাদের তখন এটা নিউটা আমি আসে না। এই যে লেটেস্ট 1147, এটা মানে 170, এইটার ম্যাথ আছে এখানে 170টা, যেটা হচ্ছে কেএমএফ এ কোথায়, কেএমএফ এর জন্য জিআরই কোয়ান্টি স্কুলে যে আমরা লাস্টেরটা করাই, লাস্টের যে সেকশনটা, এটা কি ওপেন হয় ওদের ওয়েবসাইট? ওকে ওয়েট, যারা দেখতেছেন না ভিডিও দেখেন, নেটের যে অবস্থা, আমরা পুরো অন্ধকারের মধ্যে আছি, কিছু দেখতে পাচ্ছি না। কিছু দেখা যাচ্ছে। ঠিক আছে দেখা আপনারা যাচ্ছে ভিডিও তো। দেখেন। আচ্ছা, ভাইয়া যাদের লিভ দিয়ে ওয়াইফাই আছে আরেকবার তারা জয়েন দেখতেছেন দিলে না, দেখা যাচ্ছে আমি না। লিভ নিলে না তো, বাকিরা তো দেখতেছে। মানে যারা আমি দেখতে পাচ্ছি না তারা লিভ নিয়ে আবার জয়েন দিলে দেখতে পাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এই যে এই জিআরই কোয়ান্টি স্কুলে তাদের যে 170টা পাজেল আছে, এটা যে পাজেলটা ওইটার থেকেই সিমিলারই, বাট 30-40টা ম্যাট আপডেট হয়েছে। এটা কোথায়? এই পিডিএফটা কেএমএফ এ। সো এখানে আমি যদি দেখাই, হ্যাঁ এটা না, এই যে এটা একটু যদি ওপেন করি তাহলে দেখতে সুবিধা হবে। কোন আপু মক কি 70টা দিছিলেন আপনি? মক আমার এখানে 60টা দিছে সবগুলাই, ওনার সময় 70টা ছিল না, 60টা ছিল। কিন্তু আমার ভুল হচ্ছে যে লাস্টে এক্সাম দেওয়ার আগে মক গুলো আবার দেওয়া উচিত ছিল, এটা দিইনি, এটা ভুল হয়ে এটা গেছে আবার আমার এই বড়। অর্পিতা আপু চালাকি করে 2বার দিতেছে নাকি? হ্যাঁ, ওনার হচ্ছে ভাইয়া, ওনার হচ্ছে 165 নিচে উনি যাতে রেজাল্টই না করে, ওনাকে এরকম ভাবে না, দুইবার উনি দিয়েছে, তাহলে তো 165 উনি রেজাল্ট করলে ওনার জরিমানা নেওয়া হবে। উনি মানে মক ব্যাচের সাথে 2বার করতেছে, আপনি বুঝতেছেন? তো দিতে হবে না। হ্যাঁ।
সো যাই হোক, এই যে আমি আপনাকে তো বলি যে ওনার থেকে যে লার্নিংটা যে আপডেটটা হয়েছে সেটা হচ্ছে আপনাদের নিউ পাজেলগুলো ইনক্লুড থাকবে কেএমএফ যেহেতু এখন শুরু হবে আজকে থেকে কালকে থেকে। আর একটা জিনিস হচ্ছে আপনারা যা জানলেন যে সবই যেহেতু কমন আসে, মোটামুটি কমন দিয়ে উনি 154, মানে এমন না যে আনকমনে কারেক্ট করে 154 পাইছে, তাই তো? এটা তো বুঝতে পারছেন নাকি? লজিক অবশ্যই বিল্ড আপ করতে হবে, লজিক ছাড়াও ভাই হবে না। হ্যাঁ, ইমপ্রুভ তো করবেই, বাট তারা বুঝতে পারতেছেন যে লজিকের সাথে সে যদি একটু ভালো করে বেশি পড়ে তাহলে সে কমন পাবে, এইটুকু গ্যারান্টি তো পাইছে সারা। মানে কমন পাইলে কনফিডেন্সটা বাড়ে, এটা হচ্ছে হ্যাঁ, main তা বিষয়। এটার জন্য কি করতে হবে? পড়তে হবে। যদি এখন ধরেন কেউ একজন আইসা যদি এখন কতক্ষণ যদি সময় তর্ক করে, ধরেন আমার এখানে অনেক মানুষ পরীক্ষা দিছে, সবাই বলতেছে কমন পাইছে, এখন যদি কেউ যদি না পড়ে বলে যে কোনো কমনই আসে না, সেটা কি এখন নিবেন নাকি নিবেন না? সেটা তো দায়ভার তার নিজেরই। তার নিজের, এটা এই দায়ভার ডেলি আমার না। আমি 6 ঘন্টা কনফিডেন্টলি করে কেন, সময় কারণ আমাকে এরকম প্রত্যেকদিন ক্লাসে এসে বলতেছে সবাই কমন পাইছে। সো এটা নতুন লার্নিং কর্ণাপুর থেকে, কারণ আমি আগে হচ্ছে বারবারটা খুব একটা প্রেশার দিয়ে টাইম ছিল না, টাইম নেই যে, তাও ওনাদের আমি রাত বিরাত অনেক সারাদিনই রাতের টাইম দিয়েছি, এমন হয়েছে যে সেহরি খাইতে গেছি একসাথে নাকি। সো ওইরকম হয়েছে জি আমাদের ভাইয়া, ক্ষেত্রে। আমাদের রোজার মাস পুরোটা এরকম ভাবে হয়েছে, মানে যে এনি টাইম ভাইয়া, এনি টাইম হচ্ছে হচ্ছে আমাদের জন্য আসলে ছিলেন আপনি। আসলে ভাইয়া অনেক ডেডিকেটেড ছিলেন, তাই হচ্ছে আসলে আমাদের অনেক, মানে আমরা আসলে ভালো কিছু করতে পারছিলাম। ওকে, সো এই জিনিসটা থেকে এখন একটাই লার্নিং ওনাদের, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর হচ্ছে যা রিসোর্স যা পড়াচ্ছি এর বাইরে কিছু নেই, এক্সট্রা ভাবে কি পাইছেন, এই যে কেএমএফ এর রিসেন্টগুলো ডাউনলোড করে সেটা হচ্ছে অ্যালাইন করে নিজেরা পড়বেন। আমি এখানে ভর্তি হওয়ার পরেই বলছি সবাই নিজেদের মধ্যে গ্রুপ স্টাডি ট্রাই করেন। এই যে দেখেন ওনারা গ্রুপ স্টাডি করছে, ওনারা যে যারা যারা গ্রুপ স্টাডি করতো তারা সবাই পরীক্ষা দিয়ে দিয়েছে, সবাই ভালো স্কোর করছে, কেউ এমন নয় যে অনেক খারাপ করে ফেলছে। কেউ আছেন আপনাদের যারা গ্রুপ স্টাডি করলেন? একজনও তো নাই। না সো ভাইয়া, সবাই সবাই ভালো করছে। 160 এর উপরে আছে পয়েন্টে, আর শুধু হ্যাঁ, আমি 160 আর কি, বাকি 160 এর উপরে আছে। তাহলে বাকি সবারই বলবো যে আপনারা নিজেরাই যে জাস্ট বলবেন যে এখন কে বসতে ফ্রি আছেন, বসবেন। বসার পরে ধরেন একা ভালো লাগতেছে না, আপনি হচ্ছে 400 যে আরসিটা, এটা সবাই মিলে ধরে ধরে আজকে 10টা বলেন, কালকে 10টা 20টা, এরকম করতে করতে যে যতটা পারেন করতে থাকলেন, একসাথে মিলে মিলে আর কি আলোচনা করেন, তাতে হচ্ছে পড়ার আপনার অভ্যাস করতে হবে আর কি, পড়ার অভ্যাস হ্যাঁ, করতে তখন হবে। হচ্ছে আপনার ইচ্ছা জাগবে পড়তে, মানে পেইন লাগবে না আরসিটা আর কি। সো এটা হচ্ছে কেউ তো শিখাই দিতে পারবে না, আমি শুধু শিখাইতে পারবো লজিক ইমপ্রুভ। কোথাও প্রবলেম হলে আমি ফ্রি থাকলে সরাসরি আমি সবসময় জয়েন দেই, বাট আপনারা নিজেরা ডিসকাস করেন। এই রিসেন্ট আমি কিছুদিন আগেও দেখছি কোনো আপু হচ্ছে একসাথে বসে ওরা আরসি এসি গুলো মুভি পড়লো, তাই না? সো জি ভাইয়া, পড়তেছে। এসি গুলো আবার রিভাইজ করছিলাম। সো এসি গুলা কিন্তু উনি 4-5 দিনের মধ্যে দেখলাম বসে সারা রাত বসে রিভাইজ করে ফেলছে। সো আপনাদের ওই টেন্ডেন্সি থাকতে হবে যে স্কুল একটা নিয়ে আসবো, এরকম থাকতে হবে। আমি এটাই সাজেস্ট করি যে আপনারা এটা করেন, নিজেরা পড়েন, সাথে কোনো প্রবলেম হলে আমি তো আছি। আর রিসোর্সের ক্ষেত্রে কোনো টেনশনের কোনো কারণ নাই। ম্যাথের ক্ষেত্রে যদি বলি আপনার 5 শেষ, আপনার কেএমএফ শেষ হচ্ছে, শুরু হবে, মানে বেসিক শেষ কিছুদিন, এই এই সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে আপনার কেএমএফ এর গোছানো হয়ে যাবে। তারপরে রিসেন্ট যে যেহেতু আপু বলছে পাজেল থেকে আসছে, পাজেলটা শেষ করে দিব, শেষ। সাথে হচ্ছে মকগুলা করবেন, এই যে মক যেগুলা করবেন সেগুলাই। দেন হচ্ছে আপনার যেটা দরকার সেটা হচ্ছে আরসি গুলো এই 1 মাসে 1.5 মাসে ওই 400 পিডিএফ যেটা বললো সেটা করেন। আমার এসিপিআর নিয়ে আমি খুব কনফিডেন্ট যে এসিপিআর মিলবে আপনার, সো আপুরও মিলছে। সো এটা নিয়ে কনফিডেন্ট কেন, এসিপিআর গুলো পড়েন। ওই টপ টপ জিআরই একটা ওই 2024-এর যে শীটটা দিছি, আমি জানতাম এরকম থেকে কিছু একটা আসবে, এই জন্য আমি পাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সাপ্লাই দিছি, তাই না? আমি তো দিয়ে জি ভাই, দিয়েছিলাম এটা ইউজ সব সব করতে কপি পারছি, দিলাম। মানে ওয়াইজলি ইউজ করতে পারছি। এটা না হয় আমি হয়তো ইউজ করতাম না, বাট হঠাৎ করে কেন জানি মনে হলো এটা পড়া একবার উচিত, তারপর আমি দেখে গেছি। So, এগুলা কিন্তু ওপেন রিসোর্স না যে আপনি চাইলেই পাবেন, এগুলো কিন্তু অন্য কোথাও পাওয়া জায়গায় পাবেন না, আমি যেগুলো দেই। সো এই টপটা যখন আমি পাইছি তখনই কিন্তু আমি আপনাদের গ্রুপে শেয়ার করছি। সো সুন্দর করে আমি একটা ক্লাসও নিয়েছিলাম, মেবি পরে আর নেওয়া হয় না, একটা নিয়েছিলাম মেবি এটার উপরে। সো এখন হচ্ছে ওইটাই কমপ্লিট করার ট্রাই করেন, যে ঠিক আছে যার পরীক্ষা সে প্রয়োজনে আনসারও মুখস্থ করার ট্রাই করেন, যদি একদমই না পারেন তা যেন 2-1টা কমন পাইলেও যেন কনফিডেন্ট পাওয়া যায়, ঠিক আছে? টপ কোনটা বুঝছেন তো? এটা কি আমাদের জি ভাই, গ্রুপে দেওয়া যাবে? কোয়ান্টাল একটা দিছিলেন ভাই। কোয়ান্ট না, বারবালে কোনটা যে তো ভাইয়া, ভাইয়া এক ওইটা লেভেল আরেকবার দেওয়া হয়নি। আরেকবার একটু ইয়ে কর, ওইটা আরেকবার একটু ফরওয়ার্ড করবেন প্লিজ। এটা আপনাদের ড্রাইভেও আছে। ড্রাইভে সবগুলো নাই ভাইয়া, একটা ফাইল দিয়ে আছে শুধু। একটা ফাইলেই সব আছে, একটা ফাইলে যা আছে তা আছে। আর একটা ফাইলে ওই যে উনি সিঙ্গেল ব্ল্যাঙ্ক যেটা কমন পাইলো আর কি, এসি গুলো, ওইটার কথা বললাম।
তো এসি ওইটা পেয়ারের ওই যে সিঙ্গেল 9 বা 10 পৃষ্ঠা একটা আছে এসি পেয়ারের। হ্যাঁ ওইটা পড়বেন। ওইটা থেকে উনি হচ্ছে সবই চিনছে। এমন কোনো পেয়ার পাইছেন যা আমি এতদিনে পড়ছেন বাট চিনেন নাই? বলেন। না ভাইয়া, পেয়ার সব পরিচিত ছিল, কিন্তু আমি আর কি একটু উল্টাপাল্টা করে ফেলছিলাম, হ্যাঁ এটা বেশি হয়েছে বাট এক্সাইটেড হয়ে গেছিলাম। মানে মোটা এমন তো না যে আমি হচ্ছে এমন কিছু আসছে যেটা হচ্ছে আপনার এই যে না লার্নিং ভাই, আমার কোর্সের বাইরে কিছু ছিল। ম্যাথ ট্যাথ বলেন হ্যাঁ, যাই না বলেন। পেয়ারে ভাইয়া, তো একটাই শীট এগুলো দিয়েছেন না? হ্যাঁ একটা শীট দিয়েছি, পেয়ারটা করবেন। পাশাপাশি আপনাদের গ্রুপে শেয়ার করা ছিল, ড্রাইভেও আছে। সেটা হচ্ছে আপনাদের ওই যে টপ 2024 টপ যেটা আসছে, কিছু কিছু কোশ্চেন হচ্ছে রেগুলারলি আসছে 24 এই পর্যন্ত, সেটার একটা পিডিএফ দিয়েছি বারবালের। শুরুতে ভাই বারবালের ওটা করাচ্ছিলেন আমাদেরকে, অনেক কঠিন লাগছিল বলে আবার অফ করে দিই। হ্যাঁ শুরুতে পড়াইতে চাইছিলাম বাট আপনাদের কঠিন লাগছে বলে আমি সরাই ফেলছিলাম। ঠিক আছে, আমি ক্লাস নিই নাই আর কি, মানে ওইটা ছিল। সো ওইটা পড়েন, প্রয়োজনে আপনাদের যেহেতু বারবার ক্লাস মাঝখানে পড়বে, প্রয়োজনে আমি ওইটা সলভ করে দিব না, আপনারা পড়তে থাকেন নিজেরা, সমস্যা নাই। মানে মেইন কথা এখন আপনাদের ভাই, পড়তে হবে প্রচুর। স্টাডি করতে হবে, রাইট? ভাইয়া এখন হচ্ছে আমার আসলে যে কোয়ান্টে 165 তুলতে চাই, মানে আমি আমার দেওয়ার প্ল্যান আছে, কারণ আসলে আমার স্যাটিসফ্যাকশন আসলে দরকার, এটা 320 প্লাস দরকার আছে, কারণ আমার অ্যারোনটিক্যাল ব্যাকগ্রাউন্ড তো 160 এর উপরে থাকা আমার জন্য খুবই জরুরি। আচ্ছা 160 এর উপরে তো আমি চোখ বন্ধ করে আমি ভাবছিলাম আসবে, কোয়ান্ট ভার্বাল না জি আসবে, ভাই, আমি তো ভাবছি 160 এর উপরে আপনি, এরপর হচ্ছে এই যে এই ভাইয়া আসলে এহসান ভাই ভাইয়া আসলে আমার অগ্রদা এক্সাম তো দেওয়ার আগে আসবে। ট্র্যাজেডি গুলো দেখেন ভাই, আমি যখন হচ্ছে রিভাইজ শুরু করছি তখন তো পুরো নেট বন্ধ, আমার কাছে পিডিএফ ছিল না, আমি 6-7 দিন কিচ্ছু বলি নাই, শুধু ওই আরসি দেখছি। আমি ম্যাথ একদমই করার টাইম পাই না, আমি ওই তখন প্ল্যান ছিল যে আমি সবগুলো আবার রিভাইজ দিব, আর বাকি ইয়াগুলো তবে আর কি এই আবার দেখে ট্র্যাজেডি যাবো, না হলে ওইটা কিন্তু আমার আপনার করা শেষ হয়নি। হয়ে যেত আমার, কারণ আমি আপনার সাথে তো আমার জয়েন হয়েছিলেন হ্যাঁ এই ভাই, রিসেন্ট মক গুলা কিন্তু হ্যাঁ, বেরিয়েছেন? 15-20 দিন আগে। 15-20 দিন হলে আপনি যদি 2 দিন একদিন দুইটা বেরিয়েছেন? করে দিতাম শেষ হয়ে যেত কিন্তু, তাই আর না? ইভেন হচ্ছে আমি আসলে আমার এক্সাম হবে কি হবে না ওই টেনশনে পরে আরো অর্ধেক মানে প্রেসার আমার মানে উপরে ক্রিয়েট হয়ে গেছে যে হবে কি হবে না, মানে আমার পড়তেও পরে মন চাইতেছিল না না, এরকম এটা হয়ে আপনার গেছে। ওই লাকের কারণ, নাই তো এতদিনে কিন্তু আপনার এই জিত শেষ হয়ে যেত, কারণ আমরা তো 12 পর্যন্ত করছিলেন, আজকে যেমন 2টা হয়ে জি ভাই, গেছে, এরকম কিন্তু এই যে 30-এর মধ্যে এই আজকের মধ্যে কিন্তু সবই শেষ হয়ে যেত, আর একবার রিভিশন হয়ে জি যেত ভাইয়া, অবশ্য। আমি আসলে ভাইয়া কিছু 2-3 দিন মানে গ্যাপ নিয়ে আমি আসলে আবার শুরু করতে চাই, কারণ আমার সে 320 দরকার, আমার আচ্ছা আসলে হয়নি। যেহেতু অ্যাপ্লাইয়ের সময় আছে, এবার হচ্ছে জি ভাই, এই কি সময় নেওয়া হবে, এবার সবগুলা হচ্ছে সব ইউনিভার্সিটি টাইম পেয়ে যাচ্ছে, সমস্যা নাই পাবেন, এই মাস জি পর্যন্ত ভাইয়া, এই যাবে যে এবার এখন আর কি অ্যাপ্লাই। মেল করা শুরু করবো আর কি, আহ, আর হচ্ছে সমস্যা নাই, এই যে মানে সাথে যেহেতু সাথে একটা কি একটা মাথা চাচ্ছেন থেকে মাথা থেকে বললেন হেডেক ভাইয়া? গেছে, মাথা থেকে হেডেক যেহেতু গেছে, আপনি এখন ধীরে সুস্থে জাস্ট কোয়ান্টে, আর আপনার অন্য কিছু লাগবে না, আমি একটা জাস্ট সাজেস্ট করি কি, মক আছে না আমার সাথে, জাস্ট জি টানা ভাই, এই মকটা দিয়ে 1 মাসে শেষ করে ফেলেন, দিয়ে পরীক্ষাতে বসে যান, দেখবেন চলে আসছে, জি ভাইয়া, কিচ্ছু লাগবে ভাই না, আসলে আর জাস্ট আরেকটা মকটা হচ্ছে দিবেন। ভাই আপনার আইএলটিএস বেস কি শেষ? আইলস ওইটা শেষ বলতে ওইটা কাছাকাছি শেষ করে দিব, আর নতুন এখন শুরু করতেছি না, কারণ আমার এই সামনের 1.5 মাস প্যারা আছে। তবে গাইডলাইন ভাই দিব, তাহলে সমস্যা নেই। আমাদের আইএলটিএস এর কি হবে আমাদের? হবে এই যে আমি যা তো যা ভাই রিসিভ আছে আমি গুছাই দিব না আস্তে ধীরে, সমস্যা ভাই নেই, নক সমস্যা দিন। নাই, আমি তো মানে কম্পিউটার বেস দিব তো, রেজাল্ট তো মানে 3 দিনে চলে আসে। হ্যাঁ 3 দিনে চলে আসবে। ও আচ্ছা ঠিক আছে, আজহার ভাই আচ্ছা ওই ভাই যে কি ঠিক যেন আছে, বললেন? আমি আসলে দাঁড়ান উনি, হ্যাঁ একজন কোন আপু বলেন, পরে আপুরটা আসতেছে। আচ্ছা ভাই, আমি হচ্ছে তাহলে মানে 2-3 দিন একটু মানে একটু রিল্যাক্স থেকে ধ্যান হচ্ছে, হ্যাঁ আমি আবার শুরু হ্যাঁ করবো, একটু মানে রিল্যাক্স আমার তো আসেন, হিসেবে আসলে আমি দরকার, আপনাকে বলি কারণ আপনার প্যারা নাই, আপনি যা পড়ছেন জাস্ট তাই, জি ভাই, একশো নতুন পড়ার দরকার নেই, তাই পড়েন, আর আমাদের সাথে মকটা দিয়ে 1 মাস যেহেতু 21 দিন লাগে আবার রেজিস্ট্রেশন করতে, সো আপনি জি সুন্দর ভাই, করে এই 1 মাস পড়িয়ে দেন, 1 মাসে এই যে মক যেহেতু শুরু হয়েছে কালকে থেকে মক দেওয়া শুরু করেন, 2-3 দিন রেস্ট নেন, বাট মকটা দিয়ে দেন আর কি, জাস্ট 1 ঘন্টা বের আচ্ছা করে ভাই মক ঠিক দিয়ে দেন। আছে, আর ঠিক আর আছে, রিসার্চ গুলো আমি ভাইয়া আপনাকে হচ্ছে মেল করে দিব না? মেইল বলতে আপনি একটা ড্রাইভ করবেন আপনার নাম দিয়ে, আপনার ড্রাইভে সবগুলো আপলোড দিন কি আছে, দেন সুন্দর করে দিয়ে আমাকে লিংক দিন, আমি ওদের প্রোভাইড করে দিব না। আচ্ছা ভাইয়া ভাই ঠিক আছে। স্পেশালি ভাই ওই যে আচ্ছা আরসি যেগুলো জানুয়ারি হ্যাঁ থেকে ওই জুলাই, যে হ্যাঁ ওনার ওইগুলো ওনার একটু কাছে দিলে। যা আছে এগুলো দিয়ে দিন, আর একটা কথা হচ্ছে আপনার কাছে ওই যে ছিল না এই যে রিয়েল কোশ্চেনের যে ইয়েগুলা পিডিএফ করা ছিল এসি না, ওই যে পিডিএফ ওয়ান জি ভাইয়া, হ্যাঁ আমি ওয়ান হচ্ছে ব্যাংক এখানে গুলা, হচ্ছে লজিক গুলো লিখে রাখছি, মানে হ্যাঁ সবার ওইটা জন্য সুন্দর সুবিধা করে হবে। ওটা ওই এসি পেয়ার গুলো সুন্দর করে আগে আমাকে ইয়ে করে দিয়েন, সুন্দর করে ড্রাইভে ফোল্ডার করে দিয়ে আমাকে লিংকটা দিয়েন, দেন আমি দেখবো কাদের অ্যাক্সেস দেওয়া আচ্ছা যায়, ভাইয়া ঠিক ঠিক আছে? আছে, ওকে, আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক তাহলে আছে, আর তো কারো কোনো কোয়েশ্চেন নাই, ঠিক আছে, আমি আপু ওই ইভিনিংয়ে যে যাচ্ছি। আমার একটু প্রশ্ন আছে, আপনি ভার্বাল এখনো গ্রুপ করে পড়ছেন কিনা? আমি ওই গ্রুপে ঢুকতে চাই। না বারবার আমি তো এখন আর এখনো পড়া পড়ছে না, হচ্ছে না। কিন্তু এটা দায়িত্ব নেওয়া আচ্ছা উচিত, ঠিক এই আছে, যে আমি কে যদি নেবে হচ্ছে শুনেন, এটা দায়িত্ব নেবে ওই যে নাম জানি কি অর্পিতা আপু,
অর্পিতা আপু। অর্পিতা আপু, অর্পিতা আপু। আপনি এর পরবর্তী দায়িত্ব আপনার, কারণ আপনার পরীক্ষা সামনে, ঠিক আছে? বাকি ওয়ারিয়ররা চলে যাচ্ছে আপনাকে ছেড়ে, সবাই কিন্তু পরীক্ষা দিয়ে দিছে। এখন আপনার যেহেতু কিছুদিন সময় আছে, আপনি দায়িত্ব নিয়ে এই গ্রুপ 3-তে যেটা মক ব্যাচের সুন্দর করে মিটিং করে প্রত্যেকদিন বসবেন। এখান থেকে দেখবেন আবার হচ্ছে আপনার কয়েকজন ওয়ারিয়র হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, কি ঠিক আছে। শুনতেছেন? কই জি অর্পিতা জি আপু, শুনেন? আসলে ওইটা হচ্ছে আমাদের অদ্রিত আপু শুরু করছিল। আপু যদি ওইটা শুরু না করতো তাহলে আসলে এটা আমরা কখনো করতাম না। আপুর আসলে ক্রেডিট দেওয়া এটা অবশ্যই দরকার। ইভেন হচ্ছে সৃষ্টি আপু, তুর্য ভাইয়া, তানভীর ভাইয়া, তারপর অর্পিতা আপু আমাদের সাথে করছে, এহসান ভাই, আরিফ ভাই, সবাই আমাদের মাঝে একটা এরকম মানে একটা পরিবারের মতো তৈরি হয়ে গেছিলাম আমরা, মানে এরকম ভাবে সবাই প্র্যাকটিস করছি। মানে ইভেন আমরা যে কোনো কোয়েশ্চেনটা আমরা এখানে করতে পারছি গ্রুপের মধ্যে, যে না পারলেও সমস্যা নেই, অন্যরা আমাদের শিখাইছে। তো এইভাবে আপনারা করেন, এটা আপনাদের নিজেদেরই লাভবান হবেন। কারণ জিআরই হচ্ছে একটা পেইন, এটা যদি একবার মাথায় নেন তাহলে বুঝবেন কি একটা অবস্থা। এখন সেই পেইন আসলে রিমুভ করার জন্য এটা আপনাদের করতে হবে। আর অবশ্যই লেগে থাকতে হবে। আমি গ্যাপ করলে আমি লেগে থাকছি। আমি আমার ভাইয়ার সাথে ডিসেম্বরের লাস্ট থেকে এই যে ইভেন এখন পর্যন্ত লেগে আছি। এখন 320-এর টার্গেটে আবার মানে শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? না হলে কিন্তু আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর উপদেশ দিল, এটা কি মানতে পারবেন তো নাকি? ইনশাআল্লাহ।